চট্টগ্রাম নগরীতে প্রতিদিন বাড়ছে প্লাস্টিক বর্জ্যের চাপ। আর এই বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও টেকসই করতে আবারও একসাথে কাজ করা অঙ্গীকার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউনিলিভার বাংলাদেশ এবং এনজিও প্রতিষ্ঠান ইউথ পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা। নগরীর পরিবেশ সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে যৌথ কর্মসূচি হাতে নিয়েছে এই প্রতিষ্ঠানগুলো। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম নগরীতে বাড়তে থাকা প্লাস্টিক বর্জ্যের চাপ মোকাবেলায় আবারও একসাথে কাজ করার অঙ্গীকার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউনিলিভার বাংলাদেশ ও ইয়ুথ পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা। 2022 সাল থেকে চলমান এই উদ্যোগের আওতায় চট্টগ্রামের 41টি ওয়ার্ডে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবস্থাপনার কাজ করা হচ্ছে। এরই মধ্যে 32,000 টনের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে, যার বড় অংশ পুনর্ব্যবহারযোগ্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জানান, প্রথমবারের মতো নগরীর আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপান এবং কোরিয়ার একটা জয়েন্ট ভেঞ্চার একটা কোম্পানি, তারা সেখানে ইলেকট্রিসিটি উৎপাদন করে। তাদের সাথে আমাদের কথা হচ্ছে। এর মধ্যে জায়গা একটি প্রকল্প নিয়েছে আমাদের দুটো গার্বেজ স্টেশনকে তারা ইকো ফ্রেন্ডলি করে দেবে, এই জন্য 1550 কোটি টাকা তারা সেখানে বাজেট দিচ্ছে। কাজে এইগুলো হচ্ছে পাশাপাশি। ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন। একবারের জন্য যদি আমি কোনো ইন্টারভেনশন করি তাহলেই যেটা সলভ হয়ে যাবে তা না। এর জন্য যেটা দরকার হচ্ছে দীর্ঘমেয়াদী কমিটমেন্ট, প্রাতিষ্ঠানিক কাঠামো। ইপসার প্রধান নির্বাহী জানান, এখন পর্যন্ত 3000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী এবং 2 শতাধিক স্ক্র্যাপ ট্রেডারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদেরকে কিভাবে কারিগরিভাবে আরও দক্ষ করানো যায়, তাদের কাজগুলোকে আরও কীভাবে নিরাপদ করা যায়, সেজন্য তাদেরকে প্রশিক্ষিত করা, তাদেরকে বিভিন্ন সুরক্ষা সামগ্রী দেওয়া এবং তারা যাতে নিরাপদে কাজ করতে পারে তার জন্য তাকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া। যেমন আমরা প্রায় 2000-এর মতো বর্জ্য সংগ্রহকারীকে জীবন বীমার আওতায় নিয়ে আসছি। এসব সমন্বিত উদ্যোগ চট্টগ্রামকে দিতে পারে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীর পরিচয়। সাল থেকে প্লাস্টিককে বর্জ্য নয়। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।